নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি দেখাবো, যেটা খুবই উপকারী, যেটার মধ্যে আয়রন তো ভরপুর আছেই। মেয়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য এই সবজিটা কিন্তু খুবই উপকারী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আপনাদের দেখাবো নিরামিষ ডুমুরের তরকারি। ডুমুর এরকমভাবে করলে রুটি বা পরোটার সাথে কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখুন স্কিপ না করে, এবং কমেন্টে জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। বাজার থেকে 500 গ্রাম মতন ডুমুর কিনে এনেছিলাম। ছোট বড় বিভিন্ন সাইজের ডুমুর একসাথেই ছিল। প্রথমে ডুমুরগুলোকে খুব ভালো করে একটা ঝুড়ির মধ্যে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি। এরপর ডুমুরটা আমি কীভাবে কাটলাম সেটাও আপনারা দেখুন। ডুমুরটাকে প্রথমে মাঝখান দিয়ে একটা চাকুর সাহায্যে ফালি করে নিলাম। আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও কাটতে পারেন। ডুমুরের কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না। ডুমুর ডিরেক্ট আপনারা মাঝখান দিয়ে কাটবেন। তারপর চামচের পেছনের অংশ দিয়ে কিংবা ছুরির আগা দিয়ে ভেতরে একদম গুঁড়ো গুঁড়ো দানা রয়েছে, সেগুলো ভালো করে কাচিয়ে কাচিয়ে বের করে নিতে হবে। দেখুন, আমি একটা চামচের সাহায্য নিয়েছি। চামচের পেছনের অংশটা দিয়ে ভেতর থেকে দানাগুলো কুচিয়ে কুচিয়ে বের করে এরকম আবার ছোট ছোট ফালি করে নিচ্ছি ডুমুরটাকে। বেশি মিহি করে কাটারও দরকার নেই, আবার বড় বড় ফালি রাখারও দরকার নেই। যেরকম ডুমুরের সাইজ সেই অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন। বাকি অংশটাও ঠিক একইভাবে চামচের পেছনটা দিয়ে যে দানাগুলো আছে দানাগুলো বের করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে আপনাদেরকে দানাগুলো বের করে ডুমুরগুলোকে কেটে নিতে হবে। শরীরের উপকারিতার জন্যে এইটুকু কিন্তু করাই যায়। আমি একইভাবে সব কটা ডুমুর আস্তে আস্তে কেটে নিচ্ছি। এরকমভাবে যদি আপনারা ডুমুর কাটেন, দেখবেন খুব তাড়াতাড়ি ডুমুর কাটা হয়ে যাবে এবং ভালো করে রান্নাও করা যাবে। পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার রান্না আপনাদের কেমন লাগলো, এবং আপনারা কিভাবে রান্না করেন, নিজেরাও বাড়িতে কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেসব নতুন বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের উপস্থিতি আমার একান্তই প্রয়োজন। আমি আমার রেসিপিগুলো একদম এডিট না করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেভাবে আমি ভিডিও করছি ঠিক ডিরেক্টলি আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করছি। কোনো রকম প্রশ্ন থাকলে কিংবা কোনো রকম অসুবিধা থাকলে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। যাই হোক, একইভাবে সব ডুমুরগুলো কেটে আমি ডুমুরগুলোকে সামান্য পরিমাণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ডুমুরে প্রচুর আয়রন আছে, ডুমুর কালো হয়ে যায়, তাই জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কালোটা কিন্তু হয় না। আর নিয়েছিলাম দুটো আলু ডুমু ডুমু করে কেটে। এরপর ডুমুরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমি বাটিতেই সেদ্ধ করছি। তোমাদের যদি সময় কম থাকে তাহলে তোমরা প্রেসার কুকারে কিন্তু একটা সিটি মেরে নিও। একটা সিটির বেশি কিন্তু মারার একদম প্রয়োজন নেই, বেশি গলে গেলে ভালো লাগবে না। আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম আঙুল দিয়ে টিপলেই ভেঙে যাচ্ছে, ঠিক এরকম সেদ্ধই হবে। যেহেতু নিরামিষ বেশি মশলার দরকার নেই, আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা। অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইতে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমেই। একটা গোটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো ভালো করে গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে আমি যে আগে থেকে আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লবণটা আমি আগে বলেছি, লবণটা আমি আগে ছড়াই এই জন্যে যাতে গায়ে তেলের ছিটকে না আসে। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণ আর হলুদ একসাথে দিয়ে লালচে লালচে করে আলুগুলো ভাজতে হবে। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আলুগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রেখে কড়াইতেই আগে থেকে যে আমি আদাটা বেটে রেখেছিলাম 1 চামচ মতন, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে নেবেন। আদাটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়
ঠিক সেইভাবে আদাটাকে ভেজে নিতে হবে। তারপর ভালোভাবে আলুর সাথে আদাটাকে ভেজে নেবেন। আদার আলু ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর টমেটো রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়েও মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে টমেটোগুলো আমি আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম 1/2 কাপের কম একটু জল। জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া আমি করে নেব। জলটা দিলে টমেটোটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং কড়াইয়ের নিচে লেগে যাবে না। জলটা দিয়ে ভালো করে আলু আর টমেটোটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম আমি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারিটা খুব ভালো রং হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি তাই বেশি একটা ঝাল হলে কিন্তু ভালো লাগে না, তাই ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। নিরামিষ তরকারিতে চিনি দেওয়া কিন্তু একদম জরুরি, আর সঙ্গে যখন টমেটো আছে চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। সবকটা মশলা দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সাইড থেকে আমার তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে ডুমুরটা সেদ্ধ করা আছে সেই ডুমুরটা দিয়েও মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে ডুমুরের নিরামিষ তরকারিটা করছি তোমরা একবার অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাতের সাথেও যেরকম ভালো লাগে তেমন রুটি বা পরোটার সাথেও ভালো লাগে। একবার অবশ্যই করো এবং আমাকে জানিও। যাই হোক, আমার ডুমুর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ জল, মানে মোটামুটি 200 ml মতন। এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই সময় গ্যাসটা আপনারা হাই ফ্লেমে করে দেবেন। যেহেতু আলুটা খুব ভালো করে ভাজা ছিল এবং ডুমুরটাও সেদ্ধ করা, তাই মিডিয়াম বা লো আঁচের কোনো প্রয়োজন নেই। গ্যাসটা হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফোটাবেন। জল দেওয়ার পর নুনটা একবার টেস্ট করে নেবেন। যদি মনে হয় নুনটা কম হয়েছে তাহলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারির যে আমি ঝোলটা অনেকটাই কমিয়ে এসেছে। আমি কিন্তু খুব পাতলা ঝোল করব না, গা মাখা হবে। আমার সেরকমই গা মাখা ঝোল হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলার গুঁড়ো। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর দিয়ে দেবো আমি এতে 1/2 চামচ মতন ঘি। গরম মশলা আর ঘি দিয়ে মোটামুটি 1 মিনিট মতন নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলেই নিরামিষ ডুমুরের তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। আমার ডুমুরের তরকারি একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখে নিও। আর চটজলদি ঘরোয়া রান্না করা রেসিপি কিছু আমার চ্যানেলে আছে, তোমরা ইচ্ছা করলে সেগুলো ভিজিট করো। ইচ্ছা করলে কেন, অবশ্যই ভিজিট করো। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।